এভাবে একবার পটলের মশলা দিয়ে ভাজা ট্রাই করে দেখো, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। ভালো করে পটলগুলোকে ছিলে নিয়ে দুপাশ কেটে নিয়েছি। দেখো দুপাশ আমি কীরকম করে কেটে নিয়েছি, ভালো করে এরকম করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পটলটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে করে লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দেবো। তারপরে মশলার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটাকে মিক্সিতে হালকা একবার চালিয়ে নেব, একটু দরদরা করে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হতে পটলগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে পটলটাকে লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি। তারপর এবারে কড়াইতে ওই তেল একটু কমিয়ে ওর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো আর একটু উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে আরেকবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে নিয়েছি কারণ মশলাটা পুড়ে যাচ্ছিলো বলে। তারপরে পটলগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিলেই পটলের একদম মশলা দিয়ে ফ্রাই রেডি। একবার খেয়ে দেখো, বারবার বানাতে ইচ্ছে করবে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে